নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি আশাপূর্ণা দেবীর দোলনা উপন্যাসের ৩৫তম অংশ। সুজাতা তীব্র তিরস্কারে বিধে রেখে চলে গিয়েছিল। সুজাতা ভাবেনি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে সুমনা, যেতে পারবে। ছেলে কোলে করে যাবে কোথায়? তাই নিজের ঘরে গিয়ে খাটের বাজুতে মাথা ঠুকছিল আর ভাবছিল তীব্র কিছু বলতে পারলে ভালো হতো, আরও কঠিন, আরও মর্মান্তিক, যাতে রাগে অপমানে ছটফটিয়ে গাড়িতে গিয়ে ওঠে সুমনা। ছেলেটাকে একবার চোখ ছাড়া করে রেখে এলেই যে সুমনার ঘাড়ের ভূত নামবে এ বিষয়ে সন্দেহ মাত্র নেই সুজাতার। নিজের হাত যদি থাকতো সুজাতার, কবে মেয়েকে ওই ভূতের হাত থেকে উদ্ধার করত। কিন্তু সুজাতার নিজের হাতে কিছুই নেই। হাত না থাকলেই সব বিষ জিভে উঠে আসে, এটাই নিয়ম। তাই সুজাতা ভাবছিল আরও বিষ ছড়িয়ে আসতে পারলে হয়তো কাজ হতো। ভাবেনি কাজ হচ্ছে তখন অন্য পথে। মা চলে যাবার পর সুমনা ড্রয়ার খুলল, গুনে টুনে দেখল না। সে ধৈর্য নেই এখন। যত যা টাকা পয়সা ছিল মুঠো করে তুলে নিয়ে বটুয়ায় ভরল। পোস্ট অফিসের পাস বইটা নিল। আগে মাঝে মাঝে আদর করে টাকা দিয়েছে সবাই, বই কিনতে, শাড়ি কিনতে, সব ফুরোয়নি। সুজাতাই জোর করে জমা দিয়েছিল, সুমনার ঘোরতর আপত্তি অগ্রাহ্য করে। জীবনের এই প্রথম মায়ের বুদ্ধিটা সত্যিকার বুদ্ধি বলে মনে হলো সুমনার। টাকা নিল, গয়না নিল না। গলার হারটা আর হাতের বালা দুটো খুলে ড্রয়ারে রেখে ড্রয়ারের চাবিটা রেখে দিল ড্রয়ারের ওপর। তারপর ছেলেটাকে তুলে কাঁধে ফেলল। সিঁড়ি দিয়ে নামা চলবে না, সবাই দেখতে পাবে। বাথরুমের দিকে জমাদার ওঠবার লোহার সিঁড়িটার দিকে তাকালো। ওইটাই এখন ভরসা। নেমে গেল ঘুরে ঘুরে। দেখতে পাবে না কেউ এদিকে আসে না। যদি দেখতে পায় বলবে বেশ করেছি, চলে যাচ্ছি, আমাকে আটকাতে পারো না তোমরা, আমি নাবালিকা নই। অদৃশ্য প্রতিপক্ষের সঙ্গে যেন ঝগড়া করে সুমনা। দামাল হয়ে ওঠা ভারী ছেলেটাকে কাঁধে ফেলে রাখা সহজ নয়। অনবরত তাকে চেপে ধরতে হচ্ছে। তবু দ্রুত পায়ে বাড়ির পিছনের গলিটা পার হয়ে বড় রাস্তায় পড়ে সুমনা। কিন্তু আশ্চর্য, একটা চেনা মুখের সামনে পড়ে না। কলকাতা শহর এমনি, পাড়ার লোকও তাকিয়ে দেখে না, অথবা দেখলেও কিছু বলে না। সামনের নীলবাড়ির জানলা দিয়ে দেখছিল নীলবাড়ির একটা মেয়ে। মাকে গিয়ে বলল, কান্তিবাবুর বড় মেয়ে, সেই ছেলেটাকে কোলে নিয়ে কোথায় বেরোলো। মা বলল, একলা? তাই তো দেখলাম। তাহলে ডাক্তারের কাছে টাছে গেল বোধহয়, শুনেছি তো বাড়ির লোকের সঙ্গে নন কোঅপারেশন। লজ্জাও করলো না ঘাড়ে করে রাস্তায় বেরোতে। ওদিকের হলদে বাড়ির বারান্দা থেকে দেখলেন হলদে বাড়ির গিন্নি। মেয়েকে ডেকে বললেন, দেখ দেখ, কান্তিগুলের মেয়েটা সেই ছেলেটাকে ঘাড়ে করে একটা ট্যাক্সিতে উঠছে। কোথায় যাচ্ছে বল দেখি। মেয়ে সব জানতার ভঙ্গিতে বলল, অনাথ আশ্রমে। অনাথ আশ্রমে? হ্যাঁ, এইবার তো বলেছে দিয়ে দিবে। কে বলল তোকে? ওর খুঁড়ির ছোট পিসি চেনা নয়? এটা একটা উত্তর নয়, তবু উত্তর বলে মেনে নিল মা। দেখলো পাড়ার কটা ছোট ছেলে, যারা রাস্তার মাঝখানে ইট খাড়া করে ক্রিকেট খেলছিল। দেখলো এ বাড়ি ও বাড়ির কটা চাকর, যারা একটা বাড়ির রোয়াকে বসে গুলতানি করছিল। ওরা শুধু দেখলো, কোনো মন্তব্য করলো না। কিন্তু সুমনার বাড়ি কেউ দেখতে পেল না। সুমনা নির্বিবাদে একটা ট্যাক্সিতে উঠে বসলো। আপাতত লোকের চোখ থেকে তো রক্ষা পাওয়া যাক, তারপর ভাবছি অতপর কি করব, ভাবলো সুমনা। প্রফেসর আর্কের কাছে গিয়ে দাঁড়াবে, বলবে, আপনার নির্দেশ মানতে পারলাম না, হেরে গেলাম, এখন বলুন এরপর কি করব। না, তা হয় না। প্রফেসর যখন বলবেন, আমি তোমায় ইন্টেলিজেন্ট বলেই জানতুম সুমনা। কোথায় যাবেন? ড্রাইভার জানতে চাইছে। ঠিক যে কথাটা সুমনা নিজের কাছে জানতে চাইছিল এতক্ষণ। বলল, শিয়ালদা স্টেশন। শিয়ালদা কেন বলল? গন্তব্যস্থান কি তবে নির্বাচন করা ছিল সুমনার? না, তা নয়।
ওর হঠাৎ মনে হলো হাওড়ায় অনেক ভিড়, হয়তো অনেক চেনা মুখ বেরোবে। শিয়ালদা একটু লুকোনো, একটু চাপা, একটু নিশ্চিন্তের। স্টেশনে নেমে কি করবে তা জানে না সুমনা, কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই বুঝি সন্দেহ হয়। গাড়ি থেকে নামবার আগেই দেখলো কাকিমার ভাই আর ভাজ। ওহ, রানাঘাটে যাচ্ছেন ওরা, যেটা কাকিমার বাপের বাড়ি। গতকাল যেন ওরা এসেছিলেন না সুমনাদের বাড়ি কাকিমার সঙ্গে দেখা করতে। অবশ্য সবাই জেনে গেছেন, শুনে গেছেন, ওদের সামনে নামা চলবে না। ব্যাকুল হয়ে ড্রাইভারের উদ্দেশ্যে নিবেদন জানালো, দেখুন, শুনছেন, আমার বলতে ভুল হয়েছিল, শিয়ালদা নয়, হাওড়া। বলতে ভুল হয়ে গিয়েছিল, শিয়ালদা নয়, হাওড়া। পাগল নাকি? বয়স মারাত্মক, সঙ্গে একটা কুচি ছেলে। বাঙালি ড্রাইভার রিস্ক নিতে রাজি হয় না, বলে ঠিক আছে অন্য গাড়ি দেখে নেন না। না, সময় নেই। ড্রাইভার বেঁকে বসেছে, যাবে না। কাঠ কবুল, কিছুতেই না। অন্য গাড়ি নিন না, অভাব তো নেই। তা আপনারই বা এত আপত্তি কিসের? আপনি তো যাবেন না, পয়সা দেব তো। পয়সা? পয়সা দেখাতে এসেছেন? ড্রাইভারই করছি বটে, কিন্তু আমরা ভদ্রলোকের ছেলে, আমাদের পয়সা দেখাতে আসবেন না। বেশ তো, আপনারা ভদ্রলোকের ছেলে, সেটা তো মস্ত একটা সুবিধা আমাদের। ভদ্রগড়ের মেয়ের সুবিধা অসুবিধা নিশ্চয়ই দেখবেন। না, আমার মিটারটা মিটিয়ে দিন। সুমনা এবার চোখ গরম করে। এভাবে আমাকে নামিয়ে দিতে আপনি পারেন না। পাবলিকের প্রয়োজন আপনাকে দেখতেই হবে। মাফ করবেন। গাড়ির দরজা খুলে নেমে পড়েছে ও। অগত্যায় নামতে হলো সুমনাকে। আর হঠাৎ মনে হলো, টাকা থাকলেই কি সব হয়? বজায় থাকে মান মর্যাদা? সামান্য একটা গাড়ির ড্রাইভার, সেও এমনভাবে অপমান করলো কেন তবে? কই, প্রতিকার তো নেই সুমনার হাতে। বাড়িতে প্রতিপদেই মনে হয়েছে অপমানিত হচ্ছি। এতটুকু এদিক ওদিক হলেই মনে হয় আর চলবে না। চলে যাব, মান মর্যাদা বাঁচাতে বাড়ি ছেড়ে চলে যাব। যেন সমস্ত বাইরেটা সম্মানের রাজ সিংহাসন পেতে বসে অপেক্ষা করছে। এই তো তার প্রমাণ, আর এই তো তার শুরু। এরপর যখন চাকরির চেষ্টায় ঘুরবে, কে জানে কত অপদস্থ হতে হবে। হয়তো ছেলে সম্পর্কে প্রশ্নের আর শেষ থাকবে না। হয়তো তারা মন্তব্য করবে কটু, হয়তো বলবে, না না, ওরকম একটা দুধের বাচ্চার সমাজ শিক্ষয়িত্রী আমরা রাখি না।